বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা বিকাশের তথ্য কিন্তু হালনাগাদ করতে হবে, কেননা বিকাশের তথ্য যদি আপনি হালনাগাদ না করেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু ঝুঁকির মধ্যে থেকে যাবে এবং যে কোনো সময় হয়তো বা আপনার অ্যাকাউন্টটি বন্ধও হয়ে যেতে পারে। এজন্য আপনার উচিত আপনার বিকাশ অ্যাকাউন্টটি হালনাগাদ করা। আর কিভাবে আপনারা সঠিক নিয়মে বিকাশের তথ্য হালনাগাদ করবেন, আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তবে বন্ধুরা, এই বিকাশের যে তথ্য হালনাগাদের যে সিস্টেমটি, এটি স্ক্রিন রেকর্ড করা যায় না। এটা করতে গেলে আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে ভিডিওটি আমি করেছি, আপনাদেরকে ফুললি প্রসেসটি দেখিয়ে দেব, কেননা সিকিউরিটি পারপাসের কারণে এই স্ক্রিন রেকর্ডটি বিকাশের তথ্য হালনাগাদের এটা করা যায় না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, প্রথমে আপনারা বিকাশে লগ ইন করবেন। বিকাশে লগ ইন করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন বিকাশের যে লোগো, বিকাশের লোগোর উপরে ক্লিক করবেন। বিকাশের লোগোর উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তথ্য হালনাগাদ নামে একটি অপশন। তো এই তথ্য হালনাগাদের উপর ক্লিক করে দেবেন। তথ্য হালনাগাদ করুনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। এখানে 3টি ধাপে আপনাকে তথ্য হালনাগাদ করতে হবে। তো এই 3টি ধাপ আপনাদেরকে কমপ্লিট করার জন্য আপনাদের নিচে শুরু করুনে ক্লিক করবেন। শুরু করুনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা চাইলে শর্তগুলো পড়ে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখান থেকে আপনারা আমার সম্মতি আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি তোলার অপশনটি চলে আসবে। তো আপনারা এই সাদা দাগটির মধ্যে এনআইডি কার্ডের ছবিটি তুলবেন। ঠিক এইভাবে আপনারা সাদা এই রাউন্ডের মধ্যে আপনার এনআইডি কার্ডের ছবিটি তুলবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট করুন লেখা আছে, সাবমিট করুনের উপর ক্লিক করবেন। এরপর এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটি তুলবেন। ঠিক সেমভাবে আপনারা এখান থেকে সাবমিট করার জন্য সাবমিট করুনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে সমস্ত ইনফরমেশনগুলো শো করবে। সমস্ত ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদেরকে লিঙ্গ সিলেক্ট করতে হবে, আয়ের উৎস সিলেক্ট করতে হবে। এগুলো সম্পূর্ণভাবে যথাযথভাবে আপনারা এখানে ফ্লাপ করবেন। ফ্লাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে। তো আপনারা পরবর্তী উপরে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ছবি তোলার অপশনটি চলে আসবে। তো আপনারা এখানে পর্যাপ্ত আলোর মধ্যে দাঁড়িয়ে আপনাদের সামনে ক্যামেরাটি সুন্দরভাবে ধরে ছবিটি তুলবেন, যাতে ছবিটি ক্লিয়ার হয়। এরকমভাবে ছবিটি তোলা হয়ে গেলে নিচে দেখতে পারবেন সাবমিটের উপর ক্লিক করে দেবেন। এরপর নিশ্চিতকরণের উপর ক্লিক করে দেবেন। নিশ্চিতকরণের উপর যখন ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ধন্যবাদ। আর আপনার ফোনে দেখতে পারবেন একটি এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তথ্য হালনাগাদটি সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে আপনাদের বিকাশের তথ্য হালনাগাদ নিজেরাই করে নিতে পারবেন এবং সঠিক নিয়মে করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।